তালেবান, যাদের শাসনভার 1996 থেকে 2001 সাল পর্যন্ত আফগানিস্তানে ছিল, সেই সময় ভারত সরকার তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছিল শুধু 3টি দেশ: পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। তালেবানকে ভারত দেখত পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোর তৈরি করা এক প্রক্সি হিসেবে। সেই সময় ভারত সমর্থন দিয়েছিল তালেবান বিরোধী নর্দার্ন অ্যালায়েন্স জোটকে। আর তখন কাবুলেও ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হয়। 2021 সালের আগস্টে তালেবান আবার ক্ষমতায় ফেরে। আবারও ভারত তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। কিন্তু এইবার গল্পটা আগের মতো ছিল না। প্রথমে পর্দার আড়ালে, পরে প্রকাশ্যেই তালেবানের সঙ্গে ভারতের যোগাযোগ শুরু হয়। 2022 সালের জুনে ভারত আবার কাবুলে দূতাবাস চালু করে এবং সেখানে প্রযুক্তিগত বিশেষজ্ঞ দল পাঠায়। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। আর 2025 সালের জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও তালেবান নেতা আমির খান মুত্তাকি দুজনেই দুবাইয়ে সরাসরি বৈঠকে মিলিত হন। এটি ছিল নয়াদিল্লি ও তালেবানের মধ্যে এ যাবৎকালের সবচেয়ে উচ্চ পর্যায়ের সাক্ষাৎ। নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের উপপরিচালক কবির তানেজা বলেন, কাবুলে যে রাজনৈতিক বাস্তবতায় গড়ে উঠুক না কেন, তা এড়িয়ে যাওয়া ভারতের পক্ষে কোনো বিকল্প ছিল না। তালেবান হচ্ছে বাস্তবতা। যদিও কেউ এতে খুশি না হলেও তাদের সঙ্গে ব্যবহারিক দৃষ্টিভঙ্গিতে সম্পর্ক তৈরি করতেই হয়। তানেজা আরও বলেন, তালেবানের আদর্শিক ঘাঁটি বলে পরিচিত দেহবন্দ মাদ্রাসাটিও ভারতে অবস্থিত। তাই সম্পর্ক পুরোপুরি ধ্বংস না করে যুক্তিনির্ভর পথেই এগোতে হচ্ছে নয়াদিল্লিকে। এটাই বর্তমান সময়ের ভূ রাজনীতির বাস্তবতা। শত্রুও কখনো কখনো প্রয়োজনীয় হয়। ভারতের এই কূটনৈতিক ইউটার্ন সেই বাস্তবতারই প্রতিচ্ছবি। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।